আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি যেটা করা খুবই সহজ। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ডিম ভর্তা। চলুন জেনে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে নিব, এরপরে কিছু শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচগুলো ভেজে নিতে হবে। সামান্য কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি এবং এরপরে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এরপরে আমি ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। এই শুকনা মরিচগুলোকে এভাবে একটু ভেঙে নিতে হবে, সাথে একটু লবণ দিয়ে দিতে হবে। এরপরে আমি মরিচগুলোর সাথে পেঁয়াজগুলো মিক্স করব খুব সুন্দর করে। এভাবে খুব ভালো করে মরিচ আর পেঁয়াজ মিক্স করে নিতে হবে। যার যার ইচ্ছে মতো মরিচ অ্যাড করতে পারেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব কোয়েল পাখির ডিমগুলো। আজকে আমি কোয়েল পাখির ডিম ভর্তা করব। কোয়েল পাখির ডিম ভর্তা খেতে কিন্তু আসলে অনেক টেস্টি আর পুষ্টিসম্মত। অবশ্যই বাড়িতে একবার করবেন। এভাবে কোয়েল পাখির ডিমের সাথে একটু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং কোয়েল পাখির ডিমগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে মরিচ পেঁয়াজের সাথে। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড। রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ডি। দিচ্ছি সরিষার তেল। ক্লান্তি দূর করতে এভাবে ডিম ভর্তা খেতে পারেন, কারণ ডিম ভেজে খাওয়ার চেয়ে এভাবে খাওয়া উত্তম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। ডিমে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান মস্তিষ্কে ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে একদিকে যেমন বুদ্ধির বিকাশ ঘটে, তেমনি স্মৃতিশক্তি এবং মনোযোগও বৃদ্ধি পায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখুন এবং সুস্থ থাকুন। সবার জন্য ডিম এভাবে সুন্দরভাবে পরিবেশন করুন। দেখতেও ভালো লাগবে আর খেতে তো অসাধারণ। আমি একটু মরিচ ভর্তা আলাদা করে রেখেছিলাম যদি কারোর এক্সট্রা লাগে সেজন্য। অবশ্য কেউ চাইলে মরিচ ভর্তাটা স্কিপ করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পরিবেশন করেছি ডিম ভর্তা। আজকের ডিম ভর্তার রেসিপি খুবই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে একবার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।